কোড দেখা লাগবে না, কোড দেখানো যাবে না। আপনি কনসেপ্ট বুঝেন। আচ্ছা, এখানে আমি কিছু অ্যাড করি। আপনার নাম বলেন ওই পাশ থেকে। তারপরে শিখলি এভাবে, ঠিক আছে। আরেকজন সেভ করলাম, শোক দিলাম, শেষের টাস্ক আছে কার কার এই পর্যন্ত আছেন? আচ্ছা, অ্যাকচুয়ালি দেখি এখানে কি হয়, ঠিক আছে। আমরা একটা ডিবাগ পয়েন্ট বসে সেই বাটন ক্লিক করলাম, তাই তো? কোথায় আসছে? এখানে একটা বসে আসে। পেজ লোডে প্রতিবার আসতেছে আমরা জানি, তাই না? সো সেই বাটন যেহেতু এখানে আসছে, আমি দেখি কিভাবে কি হচ্ছে আর কি। সো নেম নিলাম, তারপর কি করলাম, একটা লিস্ট তৈরি করলাম। নতুন লিস্ট না এটা অ্যাকচুয়ালি নতুন লিস্ট। কেন কেন বসতেছি, কারণ এই যে নিউ লিস্ট লেখা আছে, তাই না? নতুন একটা লিস্ট। আচ্ছা, সো লিস্টের মধ্যে কি করলাম, নেম ট্যাগ করলাম। কাউন্ট কত? 1 1, মানে কয়টা আছে? একটা একটা আছে। তারপরে গিয়ে কি করলাম, এখানে এন্ট্রি করে দিলাম। ওই ভিউ স্টেটের মধ্যে আমার লিস্টে রেখে দিলাম। জি। এটা ক্লিয়ার এই পর্যন্ত? এই যে নেমস নামে রাখলাম। তারপরে টেক্সট বক্সটা ক্লিয়ার করে দিলাম। একটা সেভ হলো, আরেকটা সেভ করি। তারপর কি নাম ছিল? শিখলি সেভ। আবার কই আসবে? পেজ লোডে গেছে। পেজ লোডে গেল, ঠিক আছে। তারপর কোথায় আছে? সেভ বাটনে নেম নিলাম, আছে। আবার এখানে কি করতেছি, আবার লিস্ট তৈরি করতেছি না? হ্যাঁ, তাহলে বলেন আগের রেকর্ডটা কি আছে এখানে? নাই। যার কারণে আমার অলওয়েজ শেষের যে রেকর্ডটা আছে ওইটাই শো করতেছে। মানে অলওয়েজ ওর কাছে কয়টা থাকতেছে? একটা একটা রেকর্ড থাকতেছে। আচ্ছা, লিস্ট বাইরে বাইরে ডিক্লেয়ার করব। আচ্ছা, এখানে যেটা বোঝার বিষয় সেটা বলি। আমি অ্যাকচুয়ালি লিস্ট কখন তৈরি করব সেটা বলেন আমাকে। ফার্স্ট আমার যখন ভিস্টেডে যে আইটেমগুলো আছে ওই ভিস্টেড যদি নাল হয়, হ্যাঁ, ভিস্টেড যদি না হয় তখন আমি একটা লিস্ট তৈরি করব। যদি ভিস্টেডে অলরেডি এই যে লিস্ট রেখে থাকি, তখন আমি কি নতুন লিস্ট তৈরি করব, নাকি ওই ভিস্টেডে যেটা আছে ওইটা আগে পাশে নিয়ে নিব, ওইখানে অ্যাড করব, আবার ভিস্টেডে রেখে দেব? জি। কোনটা করা উচিত? আগে নিয়ে নিতে হবে। আগে যেগুলো আছে ওইগুলো আমি আপনার একটা লিস্টে নিয়ে নিলাম, ওইখানে এই আমার আইটেম অ্যাড করলাম, ওই লিস্টে আবার ব্যাক টু ভিস্টেডে রেখে দিলাম। সো এই ক্ষেত্রে আমার যেটা করা লাগবে, আমার একটা চেক করা লাগবে এখানে। সেটা হলো ইফ লিস্টেড নাম কি ছিল এটা, নেম ইকুয়াল টু না, দেখেন। আচ্ছা, টেক্সট বক্স তো অলওয়েজ ক্লিয়ার হবে, তাই না? কাজ করার শেষে সো আমি এটা বাইরে দিলাম, মানে বাইরে দিলাম, কারণ এটা অলওয়েজ এক্সিকিউট হবে। আচ্ছা, সো ফার্স্টে দেখেন আমি টেক্সট বক্সে নেম নিলাম, তারপর আমি দেখলাম যে আমার ভিস্টেডে কোনো আগে কোনো ডাটা আছে কি নাই, মানে ভিস্টেডটা খালি কি খালি না। যদি না হয় আমি কি করতেছি, নতুন একটা লিস্ট তৈরি করতেছি এবং তার মধ্যে ওই নেমটা অ্যাড করতেছি, এই যে এই নেমটা, তাই না? তারপর আবার কি করলাম, ভিস্টেডের মধ্যে আমার এই যে লিস্টটা যেটা রেখে দিছি আছে এবং টেক্সট বক্সটা ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন যদি এরকম হয় ভিস্টেডে অলরেডি কিছু ডাটা আছে, এলস পার্ট শুধু অ্যাড হবে। তখন আমি যেটা করব সেটা হলো নেম লিস্ট নেম লিস্ট ডট অ্যাড লিস্ট অফ স্ট্রিং যেটা, ঠিক আছে, নেম লিস্ট নিলাম, বাট এখানে আমি কোথা থেকে নিব ডাটাগুলো? ভিউ স্টেজ থেকে নিন। লিস্টের থেকে নিব না, যেহেতু অলরেডি এখানে আছে।
আচ্ছা যেহেতু আমার কাছে অলরেডি ডাটা আছে এখানে ভিউ স্টেটের মধ্যে রেখে দিচ্ছি না, সো এই ক্ষেত্রে আমার আবার যেহেতু ওইখানে আমি অ্যাড করব, সো আমি ফার্স্টে কি করলাম, এই ভিউ স্টেট থেকে এই লিস্টের মধ্যে রেখে দিলাম, তারপর ওইখানে আবার আমি অ্যাড করবো। অ্যাকচুয়ালি আমি পুরো কোডটা লিখি, তারপর বুঝতে পারবেন। আচ্ছা ভিউ স্টেট কি হিসাবে রাখে ডাটা? অবজেক্ট হিসেবে। সো আমার যদি এখন বলে দেওয়া লাগে যে এই লিস্টে কনভার্ট করার জন্য যে ডাটাগুলো আছে সবগুলা এজ এ লিস্ট অফ স্ট্রিং হিসেবে এখানে রেখে দাও, জি তাহলে আমার কি এই যে এই টাইপ কাজটা বলে দেওয়া লাগবে না? এতখানি হ্যাঁ ডাটা টাইপ এটা না, আমি মানে এই যে এই জিনিসটা বলতে চাচ্ছি, এটা ওই এটা ইমপ্লিসিট এক্সপ্লিসিট পড়ানো হয়েছিল। হ্যাঁ ওটা তো জানি, কিন্তু ওই যে হ্যাঁ এই ক্ষেত্রে আমি এটা এক্সপ্লিসিটলি বলে দিলাম যে তোমার মধ্যে অ্যাকচুয়ালি যে লিস্টটা আছে বা যে ডাটা আছে ওইটা অ্যাকচুয়ালি লিস্ট অফ স্ট্রিং টাইপের। সো তুমি যখন এখানে রাখবা ফার্স্টে লিস্ট অফ স্ট্রিং এ কনভার্ট করো, দেন এখানে অ্যাসাইন করো। টুইস্টিং দিলে হতো না? না যেহেতু লিস্ট অফ স্ট্রিং, টুইস্টিং কিভাবে কাজ করবে? টুইস্টিং কখন যখন একটা সিঙ্গেল আছে, বাট আমার এখানে কি আছে, লিস্ট আছে, লিস্ট আছে। তাই না? তো আমি এখানে কি বলতেছি, লিস্ট অফ স্ট্রিং, ঠিক আছে? আমি আবার বলি, আমি এখানে যেটা বলতেছি সেটা হলো বিশ্বের ডাটা কি হবে, অবজেক্ট আকারে, অবজেক্ট অবজেক্ট হিসেবে। সো জানেন অ্যাকচুয়ালি এটা টাইপটা কি রাখা হয়েছিল, ও জানে আমার কাছে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এখানে এখন ইন্টিজার নাকি ফ্লোট ডাবল কি টাইপের আছে ও জানা নাই। সো আমি এক্সপ্লিসিটলি মানে আমি জানি, কারণ আমি রাখার সময় কি জানি, যে একটা স্ট্রিং এটা টাইপ কি ছিল, স্ট্রিং লিস্ট অফ স্ট্রিং লিস্ট অফ স্ট্রিং ছিল, তাই না? এই যে রাখলাম যে এখানে, এটা টাইপটা আমি জানি না, জানি। সো আমি যখন এখানে আবার নিয়ে আসবো, টাইপ আমার জানা আছে নাকি জানা নেই? জানা আছে। So, আমি ওইটাই বলতেছি যে তোমার মধ্যে নেমস কি দিয়ে যে ভ্যালুটা আছে ওটাকে তুমি লিস্ট অফ স্ট্রিং এ ফার্স্টে কনভার্ট করো, তারপরে এই যে এইখানে নতুন যে লিস্টটা করলাম ওখানে রেখে দাও, এটাই আর কিছু না। কঠিন হয়ে গেছে রাখলাম ভাই, তারপরে আবার নতুন করে অ্যাড করতে আবার একটা। না? এই যে এখানে যে রাখলাম এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ আমি যে ওই লিস্ট থেকে লিস্টে এই যে লিস্ট অফ স্ট্রিং যেটা অ্যাকচুয়ালি টাইপ ছিল আমি যখন লিস্টে রাখছিলাম ও ডাটা টাইপ কি ছিল, লিস্টে রাখার সময় ডাটা টাইপ কি ছিল, লিস্টে এই পাশে কি ছিল, নেম লিস্টের ডাটা টাইপ কি এখানে কি স্ট্রিং, লিস্ট অফ স্ট্রিং, লিস্ট অফ স্ট্রিং ওইটা বলতেছি। নেম লিস্টের ডাটা টাইপ কি, লিস্ট অফ স্ট্রিং। তো আমি যখন আবার ওর থেকে ডাটা নিব, কোথা থেকে আমাকে কি বলে দেওয়া লাগবে না যে তোমার ডাটা টাইপ কি ছিল? তো আমি ওইটা বলতেছি যে তোমার ডাটা টাইপ অ্যাকচুয়ালি লিস্ট অফ স্ট্রিং। সো ফার্স্ট ওটাতে কনভার্ট করো, দেন এখানে অ্যাসাইন করো। এই যদি ভিউ স্টেট না হলে তখন এটা করতে হবে। ভিউ স্টেট নাল যেটা এই লাইনটা, আচ্ছা এটা মানে হলো আমার ভিউ স্টেটিসিটি। আমি এই যে এখানে কি রাখছি না ডাটা, হ্যাঁ, এখানে তো আছে, এর মানে কি এটা কি নাল এখন ভিউ স্টেট? না এখন তো না হয়। না না, আমি যেটা বলতেছি যদি নাল হয় সেক্ষেত্রে আমি নতুন লিস্ট তৈরি করতেছি। যদি নাল না হয় সেক্ষেত্রে আমি এক্সিস্টিং ভিউ স্টেটে যে লিস্টটা ছিল ওইটা আমি জাস্ট নেম লিস্টে রেখে দিলাম। তারপর আমি যেটা করব এখানে ওই নেম লিস্টে কি করব, অ্যাড করব। এখানে একবার কাজ করবে নাকি? বুঝি নাই? ইফ স্টেটমেন্ট এটা শুধু একবার কাজ করবে, আসলে যখন একবার কাজ করবে বলতে যখন নাল পাচ্ছে তখন কাজ করবে, যদি প্রতিবার নাল পায় প্রতিবারই কাজ করবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে এখানে ভ্যালু নাল কি নাল না। আচ্ছা তারপর আবার কি করব, লিস্ট অ্যাড করলাম, যেহেতু আমার ধরেন আমার 3টা রেকর্ড আছে এখানে, ঠিক আছে? লিস্টে 3টা রেকর্ড আছে। তো এই ক্ষেত্রে আমার কোন কন্ডিশন ট্রু, উপরেরটা না নিচেরটা? এস পার্ট না, এস পার্টে যেটা করলাম এই যে 3টা যে লিস্ট ছিল এটা আমি যেটা করলাম আরেকটা লিস্টে রাখলাম, ঠিক আছে? এই 3টাকে আরেকটা লিস্টে রাখলাম, বাট রাখার সময় বলে দিলাম যে তুমি অ্যাকচুয়ালি লিস্ট অফ স্ট্রিং টাইপ কনভার্ট করে দিলাম রাখার সময়। এখন কি ক্লিয়ার হল না? ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার না,
ডিবাগ পয়েন্ট বসায় একটু দেখেন। equals reasonable by invested আচ্ছা আমি আবার প্রথম দিকে বলবো। আমি যখন সেভ করতেছি ফর দ্য ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন রান আছে, ঠিক আছে? সো আমি এখন রান করে দেখি কি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন। debug সেভ করলাম, পেজ লোডে আসলো, নেক্সট সেভ বাটন চলে আসলো। নেম এখন অ্যাসাইন করে নেই, নেম রাখলো। এখন দেখি এটা নাল কি নাল না, ঠিক আছে? চেক করতেছে ও, দেখেন কোথায় যায়, কি নাল ছিল, নাল ছিল, যার কারণে Check এখানে ঢুকছে। লিস্ট তৈরি করলো, অ্যাড করলো, লিস্টটা রেখে দিল। লিস্টটা কয়টা আছে? তিনটা একটা আছে, তাই না? ঠিক আছে, কন্টিনিউ দিলাম। সো আবার আরেকটা সেভ করি এখানে, সেভ কোথায় আসলো? পেজ লোডে, সেভ বাটনে আসলো, তাই না? নেম নিলাম, এবার এখানে চেক করতেছি এটা নাল কিনা, দেখেন কোথায় যায়, কোথায় গেছে? এলস পার্টে গেছে, তাই না? হ্যাঁ, মানে অলরেডি রেকর্ড আছে এখানে। নাল থাকলে তো ভাই আর ওইখানে যাবে। হ্যাঁ, এখানে দেখেন তো নেম লিস্টে কি আছে? নাল আছে। নাল আছে, তাই না? নালের বিষয়টা বলতে হবে। আচ্ছা, আর আমি বলি এই তো বিশ্বর থেকে নিতেছি, বাট এদিকে এখন এক্সিট হয়েছিল এটা? আর এখানে তো ভাই Initially কোনো কিছু নাই, তাই না? লিস্ট তো তৈরি হচ্ছে না। হ্যাঁ, এখনো তৈরি হয় নাই। তো আমি আসি এখানে, আসলাম, এখনো এক্সিট হয় নাই। এক্সিট হইলো, এখন দেখেন তো কয়টা আছে? একটা একটা। কোত্থেকে আসছে এটা? ওই যে আগে এই যে বিস্টে এখান থেকে নিছে, ঠিক আছে? এখানে যদি আমি টাইপ চেঞ্জ করে দিতাম আসতো না কিন্তু, কারণ আমার যেই টাইপ অবশ্যই এটা হলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেহেতু এখানে আমার লিস্ট আগে যেগুলো ছিল একটা তিনটা যাই হোক রাখলাম, এখন এই লিস্টে আমি কি করলাম? নতুন যেটা আসছে অ্যাড করতেছি, অ্যাড করলাম। কয়টা আছে এখন? দুইটা। আবার লিস্টটাকে করে রেখে দিলাম, আবার বিস্টে রেখে দিলাম। একদম কি নেম কিন্তু ওইটাই, নতুন কি না, দেখেন এই যে ঠিক আছে সেম না? আচ্ছা, সো কন্টিনিউ দিলাম, দুইটা রেকর্ড আসলো। আরেকটা অ্যাড করি আমি এখানে, এটা অ্যাড করছিলাম না, সেভ। আচ্ছা, আবার আসলাম এখানে, নাল না নেম নিলাম, এবার বিস্টের দেখেন নাল কিনা, নাল না নাল না। নেম লিস্ট এখনো নাল থাকবে। এখন নেম লিস্টে কি আছে? একটাই। নাল, তাই না? কারণ আমি এখনো বিস্টের থেকে নেই নাই, বিএসপি থেকে নেই নিলাম। কয়টা আছে? তিনটা দুইটা। আমি তো এখন অ্যাড করি নাই এটা, তাই না? আমার এক্সিস্টিং যে লিস্টটা ছিল ওটা নিয়ে আসলাম ফার্স্টে, এবার আবার add করো। হ্যাঁ নিয়ে আসলাম, তারপর অ্যাড করলাম। এখন কয়টা আছে? এখন তিনটা তিনটা আছে, এই যে দেখেন, আমি বুঝছি ঠিক আছে? আবার কি করলাম? লিস্টটাকে বিস্টে রেখে দিলাম, স্ট্রিং কন্টিনিউ। আমার তিনটা রেকর্ড রাখা শেষ। আমি এখন শো বাটন ক্লিক করি, দেখি ডিবাগ পয়েন্ট বসানো আছে কিনা। আছে, পেজ লোডে আসলো, শো বাটন আসলো। আমি যেটা করতেছি নেম লিস্ট বক্স যেটা ছিল, যদি কোনো আগের কোনো ডাটা থেকে থাকে ক্লিয়ার করে দিলাম, জাস্ট এখন যেটা আছে। কিন্তু আমার লিস্ট কিন্তু ক্লিয়ার করে নেই, লিস্ট তো আমার 20 স্টেটের মধ্যে আছে, তাই না? সো আমি ক্লিয়ার করে নিলাম। এখনো কি এখানে কিছু আছে? নাই, তাই না? এখন আমি নিব কোথা থেকে? বিশ্ব থেকে, কারণ আমার ডাটা ধরে রাখছে কে? লিস্টে। কয়টা আছে? তিনটা আছে না? সো জাস্ট ফরেস্ট লুপ দিয়ে ভাইরাস লুপ দিয়ে এই যে একটা করে নিয়ে আসলাম, আর লিস্ট বক্সে অ্যাড করে দিলাম। এর তো এই লাইন তো বোঝার কোনো সমস্যা নেই, না না কন্টিনিউ দেই। এই হলো ফাইনাল আউটপুট। হ্যাঁ, আমাদের লিস্ট যেটা, এটা যদি আমি একটা ইয়েতে লিখে দিই, যদি আমি লিস্টে রেখে দিই, বুঝি নাই লিস্ট যেটা আছে এটা যদি একেবারে লিস্টে রাখতে পারবো। কি? লিস্টে একসাথে ভিউ স্ট্রিং রাখতে। আমি তো লিস্ট ভিউ স্টেটে রাখলাম।
ওইভাবে যদি আমরা তো ওইভাবে রাখছি তাহলে একটাই থাকে। আচ্ছা এখন যদি নতুন করে ইনপুট দিই দেখেন কি হয়। আমার লিস্টে কয়টা আছে? অ্যাপ্লিকেশন কি রানিং আছে দেখেন তো। যে রান আছে। রানিং আছে কিন্তু রানিং আছে। আমি আরেকটা রেকর্ড এন্ট্রি করি। তাহলে 4টা হয়ে যাবে। রানিং সেভ, তাই না? কন্টিনিউ দিলাম। ক্যাপ্টেন দিতে আগেগুলো কয়টা আছে? তিনটা আছে। সো আবার শো হলে আসি, ঠিক আছে? এখানে কি করবে ফার্স্টে? ক্লিয়ার করবে, ঠিক আছে? ক্লিয়ার করলো। ক্লিয়ার করার পরে নেম লিস্টে কি আছে? নাল আছে। নাল আছে। কয়টা আছে এখন? 4টা। কারণ ওই যে সেভ বাটন সেভ করে আছে। আমি যদি এখন কন্টিনিউ দেই, কয়টা আছে? 4টা। এখানে কিন্তু আমার লিস্ট বক্সে যেগুলো ছিল ওটার সাথে আমি অ্যাড করিনি। আমার লিস্ট যেটা ছিল ওইখানে অ্যাড করছি এবং ওই লিস্টটা এখানে শো করে দিয়েছি। কি ক্লিয়ার এবার? বুঝতে পারছেন? মানে 20টাকে আগে লিস্টে কনভার্ট করে নিতে হবে, তারপর প্রিন্ট করতে হবে। অবশ্যই আপনি বিসিতে যে ডাটা রাখছেন ও তো অবজেক্ট হিসেবে রাখে। আপনি অবশ্যই যখন রাখার সময় নিয়ে আসার সময় বলে দেওয়া লাগবে তোমার টাইপ অ্যাকচুয়ালি এটা আচ্ছা রাখার ক্ষেত্রে, তাই না? তাহলে তো চিনবে না। আচ্ছা ভাই, যেহেতু ফার্স্টে একবার আমরা স্ট্রিং ওটা নিছি, লিস্টে তো ফার্স্ট স্ট্রিং ডিফাইন করছি, তাহলে পরবর্তীতে যখন আমরা এটা কল করছি তাহলে সেটা স্ট্রিং হিসাবে নিবে না? কখন? মানে ফার্স্টে যখন লিস্টটা আমরা নিচ্ছি, নেম লিস্টটা, তখন যদি স্ট্রিং আকারে কনভার্ট করে নিচ্ছি, সেটার কথা বলতেছে। এটা হ্যাঁ, এখানে তো প্রথমে স্ট্রিং আকারে। আচ্ছা আমি বলি, আমি যত মানে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে এই পেজটার ক্ষেত্রে এই যে লিস্ট অফ স্ট্রিং যেটা অলওয়েজ কি ডাটাটা কি আমি সেম রাখছি না এখানে, তাই না? তো আমি যখন রাখতেছি কি লিস্ট অফ স্ট্রিং রাখতেছি, যখন নিতেছি কনভার্ট করতেছি লিস্ট অফ স্ট্রিংই করতেছি। সেক্ষেত্রে ডাটা কোনো নষ্ট হবে না। নষ্ট হবে কেন? ডাটা নষ্ট হবে কেন? আপনার যে ডাটা রেখে দিয়েছেন কি এই যে এই কি রেঞ্জটা ভিউতে রেখে দিয়েছেন, এখন যদি আপনি ডাটাগুলো অ্যাক্সেস করতে চান ওর টাইপ কি ছিল? অবজেক্ট। স্ট্রিং ছিল। সেখানে রাখছেন অবজেক্ট হিসেবে, ঠিক আছে? মানে ও রাখে ডাটা অবজেক্ট হিসেবে, বাট আপনি যখন কি রাখছেন এখানে স্ট্রিং রাখছি। না লিস্ট অফ স্ট্রিং রাখছেন, হ্যাঁ, লিস্ট List of তাই না? string, তো আপনি যখন ওর থেকে আবার ডাটা নেবেন ওকে বলবেন না আমাকে কি ধরনের ডাটা দিবা, লিস্ট অফ স্ট্রিং বলবেন? বলতে হবে। এই যে এইটা অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি এটা এই পার্টটা, হুম। এই যে লিস্ট অফ স্ট্রিং যেটা এটাই বলে দিচ্ছি যে আমাকে কি ধরনের ডাটা রিটার্ন করবে। সো এগুলো রাখার জন্য আমাদের একটা প্লেস হোল্ডার লাগবে, তাই না? কোথায় রাখবো? জি। আমি বলছি ঠিক আছে এখানে রাখলাম। আপনি এই কাজটা আবার যে সবার আমি বলি এখানে যেটা বলছেন এই যে এই অংশটা, অন্য ভেরিয়েবল নাম বলতে পারি, নেম লিস্ট না নেম লিস্ট অন্য কিছু। আচ্ছা, ভাই, এটা- ভাই ভেরিয়েবলের নেম আচ্ছা বলি এই যে অংশ যেটা স্ট্রিং দিলে সমস্যা আছে? এই অংশটা আমি এলেন না লিখে সরাসরি এখানে লিখে এভাবে করতে পারতাম। আমি জাস্ট একটা লাইন বেশি লিখছি আপনাদের মানে বোঝানোর জন্য, যে আমি নিলাম তারপরে ফরেজ দিয়ে করলাম, ঠিক আছে? জি। মানে অ্যাকচুয়ালি যে এখানে কনভার্ট করতেছে লিস্ট অফ স্ট্রিং হয়ে যেতেছে, ওইখান থেকে একটা করে নিবে এখানে দেখা দিই। ওয়েব ফর্মে কাজ করবেন বিস্ট্রিট কিন্তু লাগবে, ঠিক আছে? যেরকম লিস্ট রাখার ক্ষেত্রে আর কিছু ডাটা রাখার ক্ষেত্রে বিস্ট্রিটটা লাগবে। দেখেন যে একটা কোয়েশ্চন ছিল ওই যে এলসে যাওয়ার পর নেম লিস্টটা বারবার নাম হয়ে যাচ্ছে কেন? কেন হবে না বলেন তো? এই নেম লিস্ট আর এই নেম লিস্ট কি দুইটা এক? না, এই পার্ট আর এই পার্ট যদি এক, একই এর মধ্যে আছে তো এই কারণে। এর নাম সেম দিছেন তো এই জন্য। নাম নিচেরটা নেম লিস্ট না দিয়ে আমি অন্য আচ্ছা আমরা তাহলে চেঞ্জ করি। হ্যাঁ, change আমি করি। জাস্ট বোঝানোর জন্য সেম রাখছি যে অ্যাকচুয়ালি তিনটা সেম, ওইটাই confusion। আমি ওই কনসেপ্টে ওই নাম আপনাদের ওকে। সো আমি বললাম যে নেম লিস্ট এটাকে বললাম যে ফার্স্ট নেম লিস্ট, ঠিক আছে? এটা বললাম সেকেন্ড নেম লিস্ট। নিচেরটা হবে কিবোর্ডে কি চাপতেছিলেন? কন্ট্রোল কন্ট্রোল সেমি ই ডট। কন্ট্রোল ডট। এবার কি ক্লিয়ার দেখেন তো? বেসিক্যালি প্রত্যেকবার একটা লিস্ট আইটেম তৈরি করে তারপর হ্যাঁ আবার ওটারে এর মানে কি এটা কি সেম?
না না ভাই, এখানে হচ্ছে একটা লিস্ট তৈরি করা হচ্ছে, ওই লিস্টের ভ্যালুগুলো আবার আরেকটা লিস্টে কল করা হচ্ছে। আচ্ছা আমি যখন আমি যদি কোনো কিছু নামের আগে এটা কি একটা ডিক্লারেশন না? ডিক্লারেশন আমি ট্যাগ করতেছি, এটা কি অ্যাকচুয়ালি নিউ না তাহলে? হ্যাঁ নিউ এর সাথে আরেকটা সম্পর্ক আছে? নিউ কিন্তু হ্যাঁ ইনস্ট্যান্ট তো বাইরে ওটা দেখে থেকে কিন্তু বোঝা যায়, একই পাইতো ওটা দেখে কিন্তু বোঝা যায়, যেটা আমি আগে ডাটাটা বলেছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি ডিক্লারেশন। এটা কি আগেরটা? না। এটা বলেন, এটা কি আগেরটা? না 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 এটা হচ্ছে কি এটা এটা বোঝা এর যায়, ভিতরে এটার ভিতরে, কাজ হ্যাঁ, করবে। তাই না? তার মানে আচ্ছা সেম নেম হওয়ার কারণে কি কনফিউশন ছিল আপনাদের? হ্যাঁ ভাই সেম নেমে এখন কি ক্লিয়ার হয়েছে? clear। এখন ক্লিয়ার সবার? এখানে তিনটা ফার্স্ট নেম লিস্ট, সেকেন্ড নেম লিস্ট, এইগুলো একটা প্রত্যেকটা ভিতরে তো বিভিন্ন নেমগুলো আছে, ওগুলো একসাথে পাঠিয়ে দিই। বিস্টের থেকে অলওয়েজ এখান থেকে নিচ্ছে। আমি প্রথমবার ডিস্ট্রিক্টের আমি যখন ফর দ্য ফার্স্ট টাইম সেভ করতেছি, সেভ করার পরে লিস্টটা বিস্টের থেকে নিচ্ছে। আবার যখন নিচ্ছি, আবার যখন নিচ্ছি, ওখানে করতেছি, আবার লিখছি। কিন্তু একই বিষয়ে ধারণা একটু দেখি তিনটা আমি নাম লিখে ডাক্তার নিয়ে নিলে তিনটা লিস্ট আমি একটা নাম বুঝতেছি, এই লিস্টে অ্যাড হচ্ছে কিন্তু নেম লিস্ট ওটা তো লেজার এই যে এই কাজটা যে করছি এটা একটা বড় আছে হ্যাঁ লেসিং করতে ভাই পরিচয় ওই ভাতটা চেঞ্জ করা দরকার আছে ভাই। বুঝিনি? ওই ভেরিয়েবল সমস্যা হচ্ছে পরিচয় যেটা আমার যেটা প্রবলেম ছিল সেটা ও এটা ওই যে ভাত নেই এটা মানে এটা আমার স্টিং করে দিলেও নরমাল। স্টিং দিলে সমস্যা আছে তো আমারটা সবচেয়ে বেশি। ভ্যাট তো বার তো সবগুলো সাপোর্ট আমার তো আমি তো জানি ওটা তো এটা কি টাইপের লিস্টটা? স্ট্রিং টাইপের না? প্রতিটা এক একটা স্ট্রিং, সমস্যা নেই। মানে লেজার করা আছে এই একই নাম দেওয়ার কারণে সমস্যাটা হচ্ছে আচ্ছা। অনেকে তাহলে এবার বলেন কার কার সমস্যা নাই? কার কার সমস্যা নাই? সমস্যা নাই সমস্যা নেই সমস্যা নাই সমস্যা নাই নাই মানে সমস্যা কোন সমস্যা সেটা সমস্যা নেই মানে এই যে বুঝতে পারছেন নাকি? এর ঠিক বুঝতে আছে, বুঝতে পারছেন এবং করতে পারবেন। জি ভাই করতে পারবো ওই আর বছর হয়ে গেছে ভাই আজকে খেলা আছে তো খেলা আছে তো, আপনারা তো সময় দিতেছেন না এখানে। আপনি যদি যাদের বোঝেন তাদের ছেড়ে দিন। জি বুঝে গেছি সবাই বুঝে গেছে ভাই, সবাই বুঝে পরে গেছে। বলবেন যে না পারি না পারি না। কালকে ভাই, না পারলে কালকে। পরে ওই এই excuse দিন হবে না। রিলেটেড পাবো আচ্ছা হ্যাঁ, আজকে অন্য এই কিছু দিলে ভাই পাবো এখন দেখেন। আচ্ছা এখন দেখেন, এখন কিন্তু আপনার ওয়েবের ক্ষেত্রে ডাটা কি ধরে রাখা লাগে জানেন, জানি তাই না? এবার বড় সড়ো একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে। ডাটা ধরে রাখার যতটা আচ্ছা আমি বলি নেক্সট ক্লাসের পরে, নেক্সট ক্লাস যেটা নেক্সট ক্লাস হবে আপনার ইউজার ডিফারেন্ট ট্যাবের উপরে নেক্সট ক্লাস হবে, ঠিক আছে? তারপর থেকে দেখবেন বিরাট বড় বড় অ্যাপ্লিকেশন বানাবেন আপনারা বসে বসে। আমরা বড় একটু ভাই বড় অ্যাপ্লিকেশন বানাই তো সমস্যা নাই আমরা কি এর মধ্যে করতে ওকে